ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। আর যেরকম দেখতে পাচ্ছ অলরেডি আমি ট্রেনে। আজকে আমরা চলেছি মা তারার আশীর্বাদ নিতে তারাপীঠ। আর যাত্রী সঙ্গী হচ্ছে উত্তরবঙ্গের জনপ্রিয় ট্রেন কৌলিক এক্সপ্রেস। চলুন শুরু করা যাক এক রোমাঞ্চকর ট্রেন জার্নি। না, আজকে কোনো মোটো ব্লগ সেরাপে নেই। আমরা কুলিক এক্সপ্রেস করে যাচ্ছি, যেমন দেখতে পাচ্ছ সকাল 8:55 ট্রেনটা ছাড়ে আর এটা তারাপীঠে 12:33-এ গিয়ে পৌঁছায়। এছাড়াও অনেকগুলো ট্রেন আছে, কবিগুরু এক্সপ্রেস রয়েছে, আরও অনেক ট্রেন রয়েছে, জনশতাব্দী রয়েছে, তোমরা যেরকম জানো সেই ট্রেনগুলোর ডিটেলসও আমি দিলাম। তবে একটা জিনিস বলবো, এই রুটটা নিয়ে বা এই রোডে বলার সেরকম কিছু নেই। সবাই জানে, সবাই এসেওছে। তো যারা আসেনি তাদের উদ্দেশ্যে বলছি যে তারার আলোয় মাখা পবিত্র ভক্তের হৃদয়ে জাগে তারাপীঠের পথে, যে একবার যায় মা তারার কৃপা সে চিরদিন পায়। তো চলো শুরু করা যাক তারাপীঠের জার্নি। তো এই ভিডিওতে তোমরা কোথায় থাকবে, কি খাবে, কোথায় কোথায় কি পাওয়া যায়, সমস্ত ডিটেলস আমি এই ভিডিওটায় শেয়ার করেছি। তো দাদাদের এটা হচ্ছে রিসেপশন। দাদা রিসেপশনে আছে, পুরো ডিটেলস দাদা একটু দিয়ে দেবে। দাদা তোমাদের হোটেলের নাম, ফোন নাম্বার, একটু কার্ড আমাকে একটু বলে দাও। আমাদের হোটেলের নাম হচ্ছে জয়াবতী ভবন। আমাদের হোটেলের কার্ড হচ্ছে এটা, ঠিক আছে। আমি এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বন্ধুরা। আর আমাদের হোটেলের ফোন নাম্বার হচ্ছে 939932688024। ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনার। আর তোমাদের একটু চেকিং টাইম, চেক আউট টাইমটা একটু বলে দাও আমাদের। চেকিং টাইম যেরকম হয় দাদা, আপনাদের 11টা পর্যন্ত, 11টা থেকে 11টা, তাতে 1 ঘন্টা এক্সট্রা পুজোর জন্য দেওয়া হয়। সব কারণে তো পুজোর জন্য আটকে করতে পারে, ওই জন্য 1 ঘন্টা এক্সট্রা দেওয়া হয়। ওটা কোনো নির্দিষ্ট ইয়ে নেই, ঠিক আছে। ঠিক আছে, তাতে 1 ঘন্টা আর 8 ঘন্টা ওটা অ্যাডজাস্টেবল, তোমরা ওটা অ্যাডজাস্ট করে দেবে, তাই তো? ওটা করাই যায়। ঠিক আছে ফ্রেন্ডস, এটা হচ্ছে হোটেলের রিসেপশন। আর নিয়মাবলী যদি দেখতে চাও, এখানে হচ্ছে রুলস রেগুলেশন লেখা রয়েছে। আর চেক আউট টাইম, চেক ইন টাইম অলরেডি আমি বলে দিয়েছি। আর যদি দেখো তাহলে আর 204 নম্বর ডবল বেডরুম। আর ডবল বেডরুমটা দেখতেই পারছো, খুব স্পেসিয়াস বড় রুম। আর এখানে তো চারজন চারজন করেও শুতে পারবে বেডে। 3জন ফ্রিলি শুতে পারবে, আর 4জন হলে তোমার একটু হয়তো চাপাচাপি করে শোয়াই যায়। এটা একটা কাভার্ড রয়েছে, ওয়াল সিট। আর এই ওপরটাও তোমরা ইউজ করতে পারবে, কিছু রেখে তোমাদের ট্রলি ব্যাগেজ কিছু রাখতে চাইলে রাখতে পারো। রুমটা ভালোই, রুমটা খুব ভালোই ছিল আমাদের, স্পেসিয়াস রুমটা। আর রুম দেখতে পাচ্ছ, উম, ওপাশে একটা টিভি রয়েছে, আর আয়না, এখানে একটা মিরর দেওয়া রয়েছে। হ্যাঁ, আর একটা জিনিস, এখানে স্টাফদের বিহেভিয়ার খুব ভালো, ওরা খুব কোঅপারেটিভ। তো ফ্রেন্ডস, আমাদের সঙ্গে দাদা চলে এসেছে। তো দাদা এই ব্যাপারটা পুরো মেনটেন করে। দাদার কাছ থেকে জেনে নেবো যে রুম রেন্ট কী রয়েছে। তো দাদা, এই রুম রেন্ট কি স্টার্টিং আপনাদের প্রাইস একটু আমাকে একটু বলুন। রুম রেন্ট বলতে দাদা, আমরা ডিলাক্স আর নন ডিলাক্স দুটো দুটো হয়। হুম। দুটোর মধ্যে প্রাইস আলাদা আলাদা আছে। হুম। যেমন ডিলাক্স 1200 থেকে স্টার্টিং, সিঙ্গেল ডবল 1500 থেকে স্টার্টিং। আর নন গিজার, গিজারের তো তফাৎ আছে, ওখানে একটু ইয়া হয়, হুম। রেটের তফাৎ হয়। হুম। আর এসি টেসি আলাদা বিষয় আছে। হুম। তো রুমটা খুব এই কমের মধ্যেই পাওয়া আচ্ছা, যায়। ডাবল বেডের তোমাদের স্টার্টিং প্রাইস একটু বলো। ডবল বেডের স্টার্টিং প্রাইস দাদা, নন এসি পড়বে 1200 টাকা, আর এসি নিয়ে এলে পড়বে 1500 টাকা আচ্ছা। মিনিমাম। আর সিঙ্গেল বেড? সিঙ্গেল বেড 1200 টাকা, আর নন এসি যদি নেই তাহলে 800, 700, 500, ঠিক আছে। এরকম। আর দাদা তোমাদের রুম, তোমাদের হোটেলের নামটা বলো আর হোটেলের জায়গাটা বলো একটু। আমাদের হোটেলের নাম হচ্ছে জয়াবতী ভবন। হুম। বাস স্ট্যান্ড থেকে নেমে, ব্রিজ থেকে নেমে আপনার 200 মিটারের দূরত্ব বটে। আচ্ছা, তাহলে ফ্রেন্ডস বুঝতেই পারছো হোটেলটা কিন্তু খুব কাছে। আর আমি একটা জিনিস বলবো যে আমি হোটেলে ছিলাম, দাদারা খুব কোঅপারেটিভ, সবাই খুব ফুল সাপোর্টিভ। আমাকে যখনই যা জিজ্ঞেস করেছি তখনই কিন্তু আমাকে হেল্প করেছে। আর দাদার কাছে আর লাস্ট একটা কোশ্চেন, এটা কি সিজনে ভ্যারি করে তোমাদের রেটটা? হ্যাঁ। যেটা কিন্তু সবার কোশ্চেন, সেটা কিন্তু সবাই আগে দাদার থেকে জিজ্ঞেস করে তোমাকে জানিয়ে দিচ্ছি, রেটটা তাহলে ভ্যারি করে। হ্যাঁ। তুমি দাদাদের ফোন করে দেবে। এছাড়াও অনেকগুলো হোটেল রয়েছে, এই যে হোটেল ব্লু স্টার,
আরও আগেও হোটেল এই রয়েছে। রুমটা একটা ছোট রুম, এটা এখানে একটা অনেক সিঙ্গেল বেডের হোটেলই রুম। রয়েছে, কিন্তু এখানে একটা রুম রেন্ট সিঙ্গেল বেড ভ্যারি করে। রয়েছে আর টেবিল কেননা রয়েছে এখানে। কৌশিকী অমাবস্যা, তারপর কালী আর পুজো, যদি এগুলোতে দেখো একটু এরকম টিভি রুম রয়েছে। রেটটা বেড়ে যায়। তো আর এইটা একটা যেটা সব কিছু বলা তো রুমটার আমার মধ্যে পক্ষে বেসিন সম্ভব নয়, দেখলাম বাইরে পসিবল নয়। দিয়েছে, এখানে তোমরা একটা একটু দেখে বেসিন নিও। রয়েছে। আর এরকম একটা পুরো সেট করা, ওয়াল সেট করা একটা কাবার্ডও রয়েছে। এটা হচ্ছে সিঙ্গেল বেড, যদি কেউ সিঙ্গেল বেড চাও তো সিঙ্গেল বেডরুম, এরকম সিঙ্গেল বেডরুম তোমরা পেয়েই যাবে। আর রেন্টগুলো আমি পরে জানিয়ে দিচ্ছি, রুম রেন্টগুলো সব। তারা কত করে দিচ্ছ? 160 টাকা আছে, 240 টাকা কেজি আছে। 160, 240। তোমরা চাইলে এখান থেকে পুজো যদি দিতে হয়, তোমরা এখানে অনেক ডালার দোকান আছে, এই যে এতগুলো ডালার দোকান আছে, পরে শাড়ি দিয়ে রয়েছে। তোমরা এখান থেকে যদি পুজো দিতে হয়, তোমরা এখান থেকে ডালা দোকান সিলেক্ট করে তোমরা তোমাদের মতন করে পুজো দিতে পারো। ডালা স্টার্ট হয় 50, 51, তুমি যেরকম ইচ্ছে তোমার মতন করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার তুমি যেটা বলছো, এই যে পুরো দোকান সব ভর্তি রয়েছে। আমরা পুজো দিয়েছিলাম এই দোকানটা থেকে, তোমরাও যেখান থেকে গেছো তোমরা সেখান থেকে দিতে পারো, কিন্তু এখানে অনেক দোকান রয়েছে। এই যে এখানে পুরুষ মশাইরা বসে রয়েছে, যদি তোমরা চাও পুরুষ মশাইদের সঙ্গে কথা বলে তোমরা কিন্তু পুজো দিতে পারো। আমরা কিন্তু পুরুষ মশাইয়ের সাথেই পুজো দিয়েছিলাম, এই পুরুষ মশাই আমাদের সঙ্গে সারাদিন কেটেছে। তো এই পুকুর অনেক কাল্পনিক কথা এখানে কথিত আছে যে এখানে নাকি মাছ একবার কেটে ফেলা হয়েছিল, সেটাও নাকি বেঁচে গেছে। এরকম নানা রকম কথিত আছে। তো জানি না এটা কতটা সত্যি, কতটা বাস্তব। এই যে মায়ের মন্দির পেছনে, আর ভিড় ছিল সেদিনকে। আর এটা একটা রাস্তা যেখান থেকে তোমরা যদি পুজো না দিতে চাও, এমনি মাকে দর্শন করতে চাও, তাহলে ওই দোকানগুলোর ভেতর দিয়ে এসে এখান দিয়ে তোমরা যেতে পারো। আর এই যে মেন মন্দিরের সামনে যে দোকানগুলো রয়েছে, বাইরে তো দোকান রয়েছে, এখানে এই দোকানের ভেতর দিয়েও তোমরা যেতে পারো। এই দোকানে পুজো নিতে পারো, ডালাও দিতে পারো। এখান থেকে যদি তোমরা ডালা নিয়ে পুজো দিতে চাও, তাহলে তোমরা এখান থেকে ডালা নিয়ে পুজো দিতে পারো এখানে। তো আমরা এখন মেন মন্দিরের সামনে দাঁড়িয়ে, মায়ের যে 51টা পীঠ রয়েছে, তাই 51টা পীঠের মধ্যে আর একটা সাধনার পীঠ, তারাপীঠ, শক্তির পীঠ তারাপীঠ। সেই তারাপীঠে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর এখন আমার পেছনে তোমরা যেরকম দেখতে পাচ্ছ যে মেন মন্দিরের সামনে, মেন মন্দির মায়ের পুজো চলছে আর লাইন প্রচুর রয়েছে। তবে তোমাদের একটা রিসেন্ট যে আপডেটটা রয়েছে, সেই আপডেটটা তোমাদের দিয়ে দিই। দুটো লাইন এখন অ্যাভেলেবেল রয়েছে। একটা হচ্ছে জেনারেল লাইন, তোমরা যেটা জানো, জেনারেল লাইনে তোমরা দাঁড়িয়ে পুজো দিতে পারো। আর একটা হচ্ছে 500 টাকার লাইন, যেটা 500 রুপিস তোমাকে দিতে হবে। সেই 500 রুপিসের বিনিময়ে তুমি কিন্তু সেই ভিভিআইপি লাইনে দাঁড়াতে পারো। আর ভিভিআইপি লাইনে তোমার সুবিধা একটাই, যে তুমি হয়তো 8 ঘন্টার মধ্যে পুজোটা দিতে পারবে। আর যদি তুমি জেনারেল লাইনে দাঁড়াও, সেটা কিন্তু হয়তো 2 থেকে 1.5 ঘন্টা তোমার নিতে পারে। তো তোমরা যেটা মনে করো তোমরা। এই বাচ্চা মেয়েটার দিকে হঠাৎ করে চোখটা গেল, ও কি সুন্দর বসে বসে তবলা বাজাচ্ছে একা একা, দারুণ বাজাচ্ছে। আর এটা হচ্ছে বলিস্থান, মাকে অনুসরণ করে যে বলিগুলো হয়। আর এটা মেন প্রবেশদ্বারের সামনে একটা মন্দির, যেখান থেকে মায়ের দর্শন পাওয়া যায়। আর ওইদিকে জেনারেল লাইন রয়েছে, আর এখানে চলছে যজ্ঞ।
এই দুপাশে যজ্ঞ চলছে। আর এই যে লাইনটা, এইটা হচ্ছে জেনারেল লাইন। এই যে ঘুরে গিয়ে মেন প্রবেশদ্বারের সামনে গিয়ে ভিতরে প্রবেশ করানো হবে। আর এটা মায়ের আর একটা মন্দির, এটা রয়েছে যজ্ঞের ইয়ের পাশেই। এবার ফেরার পালা। তো এবার মন্দির থেকে বেরিয়ে এলাম, আমাদের পুজো হয়ে গেছে, খুব ভালো করেই আমরা পুজোটা করতে পেরেছি। আর পুরোহিত মশাইও আমাদেরকে ভালোভাবে মায়ের দর্শন করিয়েছে। তো আমি তোমাদের দেখিয়েওছি যে পুরোহিত মশাই আর দোকান। আর ওপাশে রয়েছে শৌচালয়, আর এপাশে রয়েছে গোশালা। এবার আমরা অন্য স্থানে যাব, মন্দিরে মায়ের কাছে পুজো দেওয়া হয়ে গেছে। তো এবার সেই আঁকোবাঁকো পথ ধরে আমরা আস্তে আস্তে চলেছি আমাদের শ্রী চৈতন্যদেবের বাড়ি, তারপর হচ্ছে ইস্কন মন্দির, আরও 2-3টে জায়গা রয়েছে সেইগুলো। তো চলো সেখানে যাওয়া যাক। তবে আমি অনেক দিন পর এই তারাপীঠে এলাম। আর এই মাটির আঁকোবাঁকো রাস্তা, আগে তো অনেক বছর আগে এসেছিলাম, বহু বছর আগে, তখন তো ভ্যান ছিল, এখন তো টোটো হয়েছে। আর আগে লাল মাটির সেই জায়গা। আর আমি তো এসেছিলাম তখন ছিল সন্ধেবেলা, তখন তো পুরো আকাশে তারা ভর্তি ছিল। আর এখন তো তবু দিন আলো রয়েছে, তখন অন্যরকম একটা ছিল। আজ থেকে প্রায় 10-12 বছর, 13 বছর আগে তখন অন্যরকম দৃশ্য। যারা রামপুরহাট থেকে দেখছো তারা জানিও সেই দিনকার এক্সপিরিয়েন্স আর এখনের এক্সপিরিয়েন্স। আর এই ফাঁকা জমি, তার পাশে এই আঁকোবাঁকো রাস্তা, এগুলো একটা আলাদা রকমের কী বলতো যে ফিলিংস থাকে। তবে যারা যারা গেছো না আগে, সেই লাল মাটির মতন যে রাস্তা ছিল, সেই রাস্তায় এখনের রাস্তা, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। আর এই যে বাড়িগুলো না, এগুলো একটা আলাদা রকমের তারাপীঠের সেই ফিলিংসটা দেয়। এবার আমরা আর একটা মন্দিরে চলে এসেছি, যেখানে ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়। তো ওই জন্যই আমিও ফটোগ্রাফি করলাম না, আমি বাইরেটা দাঁড়িয়ে রয়েছি। আর যেই তিলকটা দেখতে পাচ্ছ, এটা ওখানেই আমাকে পরিয়েছে, বেশ ভালোই লাগছিল। আর এটা হচ্ছে ইস্কনের মন্দির। এটা যেমন দেখতে পাচ্ছ, বাঁকড়ার অন্তর্ধান স্থল আনুকুণ্ড। এই পুকুরটা খুবই প্রসিদ্ধ, ওখানে এটাকে পবিত্র মানা হয় পুকুরের জলকে। ওই যে দেখো পুকুরের মাঝখানে একটা মন্দির রয়েছে, তার চূড়াটা দেখা যাচ্ছে। এবার এখান থেকে রিটার্ন করে গেলাম, এখন রিটার্ন হোটেলের দিকে আমরা রিটার্ন যাচ্ছি। জায়গাটা খুব সুন্দর, চারদিকে এরকম শস্যের ক্ষেত। চলো। এটা হচ্ছে মায়ের মন্দিরের মেন যে প্রবেশ স্থান, সেটা। এখান থেকে এবার আমরা বেরিয়ে যাব, বেরিয়ে একটু শ্মশানের দিকে যাব। এই শ্মশানে চলে এসেছি। আর যেরকম দেখতে পাচ্ছ আমার চারপাশটা এই পুরোপুরি শ্মশান। এখন শ্মশানে সেই থ্রিলিং ব্যাপারটা নেই, আগে যেরকম শ্মশানের ভেতরে প্রবেশ করে যে থ্রিলিং ব্যাপারটা ছিল, সেই থ্রিলিং ব্যাপারটা এখন নেই। তবে হ্যাঁ, রাত্রিরে একবার আসবো, তার চেষ্টা করবো রাত্রিরে আসার, তো সেটাও তোমাদের দেখাবো। আমার আবার ভালোই লাগে এই জিনিসগুলোকে এক্সপিরিয়েন্স করতে রাত্রিবেলায়, তো যা আসবো একবার। এখন তো যদিও চুল্লি হয়ে গেছে, তো অতটা সেই থ্রিলিং ব্যাপারটা নেই। তো চারপাশে এরকম ছোটোখাটো দোকানও রয়েছে। আর এই যে সাধু সন্ন্যাসীরা বসে আছে লাইন দিয়ে বাঁদিকে, এই যে দেখতে পাচ্ছ বাঁদিকে সব বসে আছে সাধু সন্ন্যাসীরা। চলে অনেক রকমের সাধনা, অনেক রকমের যজ্ঞ, বিশিষ্ট স্থানে বিশিষ্ট সময়। তবে এখানে বিশিষ্ট সময়ের ব্যাপার কিছু নেই, যখন তখন হতে পারে, ওরা যজ্ঞ করে। তবে এখন চারিদিকে যা ভণ্ডামি ছড়াছড়ি, কোনটা যোগ্য কোনটা অজ্ঞ এগুলো বোঝানো খুব মুশকিল। তো ওই যে
টোটো ভাইরা এখানেও রয়েছে। এই যে আমরা যাচ্ছি ডান দিকে, এই যে মন্দির, এটা এই শ্মশানের পাশেই এক নদী রয়েছে। এই নদীর ঘাট নদীতে নোংরা হয়ে গেছে। এই জায়গাগুলো যদি ক্লিন না রাখে তাহলে জায়গাগুলো, এই যে শ্মশানে যেরকম বলছিলাম রাত্রিবেলায় এসেছিলাম, তখন বাজে হচ্ছে 12:30। এই যে এখন যজ্ঞ চলছে। তো কেমন ভিডিওটা লাগছে একটু জানিও, লেট মি নো ইন দ্য কমেন্ট। আর এখন ফেরার পালা। তো টোটো, আমরা একটা অটো নিয়েছি, সরি টোটো নিইনি, আমরা একটা অটো নিয়েছি, যা তা বলছি। তো অটো নিয়েছি, অটোটা আমাদেরকে পৌঁছে দেবে রামপুরহাট স্টেশনে। আর আমাদের ট্রেন রয়েছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, হিট দ্য বেল আইকন। আর চলো দেখা হচ্ছে, স্টে ফিট অ্যান্ড স্টে উইথ মি।